हरि बोल। जय राधा माधव जय कुंज बिहारी जय जय राधा माधव जय कुंज बिहारी कुंज गिरिवरधारी कुंज यमुना तेरा बनचारी Krishna Hare Krishna 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 Hare Hare Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare
निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने। गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे। निर्विशेष शून्यवादे पश्चात्देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपात्तमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूप कदा मह्यं ददाति पदान्तिकं। नित्यप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवते नित्यं श्लोके भक्तिर्भवति नैष्ठिके। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे। सकले जोरात करे बोलो ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत्। हरे विष्णु। सकल के सर्वप्रथम आंतर्जातिक कृष्ण भवनामृत संघ तथा इस्कन प्रधान कार्यालय चंद्रोदय मंदिर एवं इस्कन नामहट्टर पक्ष থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। আমরা প্রত্যেক দিনের মতো আজও নিত্যম ভগবত সেবায়ার যে সংকল্পে রয়েছি, তো আমরা চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন কিছু লীলা কার্যক্রম আমরা
আলোচনা করে বোঝবার চেষ্টা করছি। তাই এই মহতি ভাগবত কথা শুরু করার প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুদেব ওং বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরুদেবের শ্রীচরণ কমলে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে ওনার কৃপা করুণা এবং আশীর্বাদ প্রার্থনা করি এবং ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ ওনার শ্রীচরণ কমলে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে ওনার কৃপা করুণা এবং আশীর্বাদ প্রার্থনা করি এবং উপস্থিত সকল ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন সকলের শ্রীচরণে আমি গোপীজন বল্লভ দাস শতকোটি প্রণাম নিবেদন করি এবং আপনাদের কাছ থেকে কৃপা করুণা এবং আশীর্বাদ প্রার্থনা করি। হরে কৃষ্ণ। তো আমরা গতদিন আলোচনা করেছিলাম যে মহাপ্রভু যে সন্ন্যাস লীলা করেছিলেন 24 বৎসর, তো সেই 24 বৎসর তিনি বিভিন্নভাবে তার যে কৃষ্ণের প্রতি প্রেম বর্ধিত করেছিলেন এবং এই 24 বছরের যে শেষ 12টি বছর তিনি যেখানে থাকতেন গম্ভীরায় কৃষ্ণ বিরহে উন্মাদের মতো আচরণ করতেন। তো তার মধ্যে তিনি রাধারানীর ভাব কখনো কখনো নিতেন এবং রাধারানীর ভাব নিয়ে তিনি রাধারানী যেভাবে কৃষ্ণের বিরহে আচরণ করতেন সেই রূপ কিছু আচরণ মহাপ্রভু করছেন। আমরা গতকাল পর্যন্ত শ্রবণ করেছি যে মহাপ্রভু বলেছেন যে এই দুর্লভ মানব দেহ আমরা লাভ করেছি, এটার প্রকৃত সদ্ব্যবহার কি করে করতে হয়। তো যাদের এই ক্লাস শোনার প্রয়োজনীয়তা মনে করছেন তারা আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে আপনারা অবশ্যই গতকালকের ভিডিওটি শ্রবণ এবং দর্শন করতে পারেন। সেখানে মহাপ্রভু শিক্ষা দিয়েছেন যে আমরা এই যে মনুষ্য শরীর লাভ করেছি আমাদের মুখ দিয়ে কি করা উচিত, কান দিয়ে কি করা উচিত, হাত দিয়ে পা দিয়ে কি করা উচিত বা আমাদের ইন্দ্রিয়গুলো দিয়ে কি কার্য সাধন করা উচিত সেটা মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। তো তারপরে মহাপ্রভু আজকে আমরা জানতে চেষ্টা করব যে মহাপ্রভু আর কি কি আলোচনা করলেন যেটি আমাদের ভক্তি জীবনকে উন্নয়ন করার জন্য। তো ভাগবতের কথা শুরু করার প্রারম্ভে আমি সকলের চরণ অনুরোধ করব সকলে কৃপা করে মোবাইলগুলি সুইচ অফ করতে পারেন অথবা মোবাইলগুলিকে একটু সাইলেন্ট করে রাখতে পারেন। আর বাচ্চা ছেলে যারা রয়েছে তাদের একটু ধীর স্থির করে রাখার চেষ্টা করুন, কেননা কৃষ্ণ কথায় কোনো রকম বিঘ্ন ঘটলে অমঙ্গলটা আমাদের নিজেদেরই হয়, ভগবানের হয় না। কারণ এতে ভগবান বিরক্ত হন। কারণ কারুর যখন গুণমহিমা কীর্তন করা হয়, কারুর যখন সুনাম করা হয়, তখন যদি সেই সুনাম শোনার মাঝে তাকে ডিস্টার্ব করা হয় তাহলে কিন্তু যেমন আমাদের বিরক্ত লাগে সেরকম ভগবানেরও বিরক্ত লাগতে পারে। তাই আপনাদের সকলের চরণ অনুরোধ করছি সকালে মোবাইল নামক রাক্ষসটির গলা টিপে হত্যা করুন বা তাকে কিছুক্ষণ চুপ করিয়ে রাখুন। আর বাচ্চাদের একটু চুপ করিয়ে রাখতে পারলে ভালো, চেষ্টা করুন। তো আমরা মহাপ্রভু আরেকটি শ্লোক পড়লেন, কালকে শুনেছিলাম আরেকটি শ্লোক মহাপ্রভু পড়লেন। কি শ্লোক? যদা জাত দৈবত মধুরিপু অশৌলোচন কথম তদা অকস্মাৎ চেত মদন হতকন আহুতম অদ্ভুত পিশাচস্মিন এষা খনম ওপি দৃশা এতি পদবিম বিদ্যস্যমা তস্মিন অখিল ঘটিক রত্ন খোচিত। দৈবাত শ্রীকৃষ্ণের রূপ আমার নয়ন পথগামী হলে আমার চিত্ত দর্শন সৌভাগ্যমদ কর্তৃক হত হওয়ার মদন ও আনন্দ নামক কোন তত্ত্ব তা অপহরণ করেছিল এবং আমাকে প্রাণ ভরে সেই ইষ্টদেবকে দেখতে দেয়নি। মহাপ্রভু বলছেন, হরিবল, কথা বলছেন কেন? হরে কৃষ্ণ। কেন কথা বলছেন? পেছনে বলছি, কেন কথা বলছেন? আমরা আপনাকে অনুরোধ করলাম, গুরুত্ব দিচ্ছেন না। তো তিনি বলছেন যে
মদন এবং আনন্দ নামক কোন তত্ত্ব আমার চোখকে অন্ধ করে দিয়েছিল। আমরা অনেক সময় অতিরিক্ত আনন্দে দিশাহারা হয়ে যাই, হয় না? যখন আমাদের খুব আনন্দ হয়, সেই আনন্দের বসে যে কাকে কি কথা দিয়ে বসি, আর এই আনন্দের বসে যে আমরা কি করে বসি, অনেক সময় আমাদের কোনো হুঁশ থাকে না। তাই মহাপ্রভু বলছেন আনন্দ এবং মদন, মদন মানে কামদেব, যিনি মনের মধ্যে কামনা বাসনা বাড়ান, এই দুইজন এসে আমার চিত্তকে অপহরণ করেছিল এবং আমি প্রাণ ভরে তাই আমার প্রভুকে সামনে পেয়েও দেখতে পাইনি। আবার যখন পুনরায় সেই কৃষ্ণ স্বরূপ দেখতে পাবো, তখন সেই সময়কে আমি বহু রত্ন দিয়ে অলঙ্কৃত করব। মহাপ্রভু স্বয়ং ভগবান তিনি বলছেন আমি যখন আবার পুনরায় কৃষ্ণকে দর্শন করতে পারবো, তখন খুব অলংকার দিয়ে সেই সময়কে সাজিয়ে রাখবো, তাই না? তো আমাদের এই শিক্ষা তিনি দিতে, তাহলে আমাদের কি করা উচিত? ভগবানকে সামনে পেলে আমাদের কিরম আচরণ করা উচিত? ঘুমানো উচিত? ঠেস দিয়ে আরাম করে ঘুমানো উচিত? কথা বলা উচিত? মোবাইল ঘাঁটা উচিত? কি করা উচিত? ভগবান সকাল 7টা থেকে আপনাদের কাছে রয়েছেন। পতিত পাবন গৌরনীতাই শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ কর্তৃক প্রদত্ত গৌরনীতাই, তো উনি আপনাদের গৃহে বিরাজমান সকাল 7টা থেকে, কিন্তু আমরা ওনাকে দর্শন করে যতটা না আনন্দ পাচ্ছি, নিজেদের মধ্যে কথাবার্তা চালাচালি করে আমার মনে বেশি আনন্দ পাচ্ছি, তাই না? তো এই আচরণগুলো আমাদের বন্ধ করতে হবে, কারণ আমরা এই জীবনে ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি এবং এই জীবনে আমরা নিজেদের সেই জ্ঞান লাভ করেছি যে পতিত পাবন গৌরনীতাইকে যদি একবার দর্শন ঠিকভাবে করা যায়, তিনি আমাদের হৃদয়ে অবস্থান করেন। অম্বিকা কালনায় এরকম গৌরনীতাই রয়েছে, ঝলক দর্শন বলে একটি রয়েছে গৌরনীতাই, তাই না? সেই ঝলক দর্শন এমন, সেই গৌরনীতাইকে আপনাকে 1 মুহূর্ত 2 মুহূর্তের বেশি মন ভরে দেখতে দেবে না। কেন না, বলে নাকি এই গৌরনীতাইয়ের কাছে গিয়ে যদি কেউ জোরহাত করে প্রাণ ভরে গৌরনীতাইকে দর্শন করে বা গৌরনীতাইয়ের কাছে তার সেবা করার জন্য প্রার্থনা করে, সেই গৌরনীতাই মূল বেদি থেকে বেরিয়ে এসে আপনার হৃদয়ে চলে আসবে। আর যখন আপনার হৃদয়ে গৌরনীতাই চলে আসবে, তখন মন্দির ফাঁকা হয়ে যাবে। তাহলে সেই গৌরনীতাই আপনাদের সামনে এসেছেন, এক এবং অভিন্ন। আমরা কি হৃদয় করে গৌরনীতাইকে বাড়ি নিয়ে যেতে চাই? কে কে চাই? হাত তোলেন তো। যার পতিত পাবন গৌরনীতাইয়ের কৃপা আমরা গৃহে নিয়ে গিয়ে স্থাপন করে গৌরনীতাইয়ের সেবা করব। পাশাপাশি তাকান, অনেকেরই ইচ্ছা নেই। কে গৌরনীতাই? এর থেকে 2-4টে ছাগল গরু মোষ পুষলে, 2টো মুরগি হাঁস পুষলে বরঞ্চ আমাদের লাভ। হ্যাঁ, হাটে গিয়ে বিক্রি করলে কি হবে? 2টো পয়সা হবে। তো সেই জন্য তিনি বলছেন এই সময়কে আমরা অলঙ্কৃত করব। যে কালে বা স্বপনে দেখিনু বংশী বদনে, সেই কালে আইলা 2 বৈরী, আনন্দ আর মদন হরিলীন মরমন, দেখিতে না পাইনু নেত্র ভরি। তিনি বলছেন যে কালে বা যে স্বপ্নে আমি বংশী বদনকে দেখলুম, মনে পড়ছে আজ থেকে 3 দিন আগে যে ক্লাস দেয়া হয়েছিল, সেখানে মহাপ্রভু যখন জগন্নাথ মন্দিরে ঢুকেছিলেন, জগন্নাথ মন্দিরের যে দারোয়ান তাকে বলে, যখন দারোয়ান তাকে নিয়ে গিয়ে জগন্নাথ মন্দিরের নাটশালায় নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, গরুস্তম্ভর পেছন থেকে মহাপ্রভু যখন উঁকি মেরে দেখছেন জগন্নাথকে, তিনি কি দেখেছিলেন? জগন্নাথকে জগন্নাথ দেখেননি, তিনি দেখেছেন বংশীবদন রূপে কৃষ্ণ সেখানে রয়েছে। তাই তিনি এখানে বলছেন যে কালে বা স্বপনে দেখিনু বংশী বদনে, সেই কালে আইল 2 বৈরী। বৈরী মানে শত্রু। আপনি মন ভরে দেখবেন পতিত পাবন গৌরনীতাইকে বা কৃষ্ণকে বা কৃষ্ণ বলরামকে বা জগন্নাথকে, দেখবেন 2টি শত্রু এসে উপস্থিত হবে। এখন তো মোবাইল নামক শত্রু সবার পকেটে পকেটে ঘুরছে। আপনি মন দিয়ে জপ করবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, মোবাইল পকেটে বেজে উঠবে আমি এই তোরে আমাকে একবার ধর রে। হ্যাঁ, হবে না? এক শত্রু।
আর শত্রুকে যত আস্কারা দেবেন, শত্রু কি করবে? আপনার মঙ্গল করবে না ক্ষতি করবে? চিন্তা করে দেখুন। এই আমার কথা শুনে যারা এখনো মোবাইলকে সাইলেন্ট করেননি বা গলা টিপে হত্যা করেননি, হতেই পারে মায়া দেবী হয়তো এই টাইমে আপনার বাড়ি থেকে ফোন পাঠাবে, এই তাড়াতাড়ি আয়, তোর ছেলে বমি করে অজ্ঞান হয়ে গেছে, ব্যাস। এগুলো সব মায়াদেবীর খেল। ও চায় না, এটা কৃষ্ণেরই লীলা, কারণ কৃষ্ণের নির্দেশ। কৃষ্ণ তার কাছে অজগজ মানুষকে পাত্তা দেবেন না। তিনি বলছেন, মনুষ্যনাং সহস্রেষু কশ্চিৎ যতচিৎ সিদ্ধয়ে, লক্ষ লক্ষ মানুষের মধ্যে কদাচিৎ এক একজন কৃষ্ণ ভক্তি করার জন্য এগোয়। সকলের জন্য কৃষ্ণ ভক্তি নয়, সকলের জন্য আরো অন্যান্য দেবদেবী আছে। আমরা যখন স্কুলে পড়তাম, আমার এক মাস্টারমশাই ছিলেন, তোর ক্লাসে খুব মারধর করতেন, মানে বকাঝকা করতেন, শাসন করতেন। মাঝে মধ্যে বলতেন, আরে সবাই যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার হবি, তাহলে হসপিটাল মোড়ে রিক্সাটা টানবে কে? কথাটা কিন্তু চরম বাস্তব, তাই না? সকলের জন্য কৃষ্ণ ভক্তি নয়, কিন্তু তা বলে আমরা ছেড়ে দেবো তা নয়। আমরা যদি চেষ্টা করি, কৃষ্ণ অবশ্যই আমাদের কৃপা করবেন। তাই সেই জন্য আমাদের কি করতে হবে? যে সময় স্বপ্নে বংশীবদন শ্রীকৃষ্ণকে দেখার সৌভাগ্য হলো, তখন আমার দুইটি শত্রু এসে উপস্থিত হলো। তারা কে কে? দুইটি শত্রু কে কে? এর আগের শ্লোকে বললুম, পেছন থেকে বলেন তো। একজন তো দেয়ালে ঠেস মেরে ঘুমিয়ে গেছে, তুলেন, বলেন দুইটি শত্রু কে কে? আপনাকে জিজ্ঞেস করছি, আপনি ঘুমাচ্ছিলেন, আপনাকে জিজ্ঞেস করছি, কে বলবেন? পেছন থেকে হাত তুলুন, বলতে হবে না, হাত তুলুন। দুইটি বলেন। আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি উত্তর দিন। এখনো ঘুমের ঘর মনে হয় কাটেনি, বুঝতে পারলেন? শত্রু এসে উপস্থিত হয়ে গেছে কিন্তু আপনাদের মধ্যে। যথায় হয় কৃষ্ণ কথা, হরি কথা, বজ্র যেন পরে মাথা, ঘুমে ঘুমে তল্লাশে বালিশ। টিভি সিরিয়াল চালিয়ে দেন, চোখে ঘুম আসবে না। আর যেমনি হরিনাম চালিয়ে দিলেন, হরি কথা চালিয়ে দিলেন, পাখাগুলো বন্ধ করে দেন, শুতে গেলে বালিশ দরকার, দেয়ালেই ঠেস মেরে। এটা শাস্ত্র কথা। কারণ যখন কুম্ভকর্ণকে হত্যা করা হয়েছিল, রামচন্দ্র ভগবান হত্যা করেছিলেন, তখন নিদ্রা দেবী এসে বলেছিলেন, আমি তো বেশ সুখে ছিলাম কুম্ভকর্ণের কাছে, প্রভু আপনি আমার জায়গাটা নষ্ট করে দিলেন, তাহলে আমাকে এবার আপনি জায়গা দিন, আপনি তো পরমেশ্বর ভগবান। বলে ঠিক আছে, তোমাকে এমন জায়গা দেবো যে জায়গায় থাকলে তোমার জীবন উদ্ধার হয়ে যাবে। কৃষ্ণ কথা শ্রবণ করলে জীবন উদ্ধার হয় কিনা? তাই কুম্ভকর্ণের ভেতরে যে নিদ্রা দেবী ছিলেন, তাকে বলেছিলেন, যেখানে আমার কথা আলোচিত হবে তুমি সেখানে ভক্তদের মধ্যে গিয়ে উপস্থিত হবে। তাই আপনাদের দোষ নেই, আপনারা চালিয়ে যান, কোন অসুবিধা নেই। বালিশ দরকার নেই, দেয়ালে ঠেস দিয়েও এক ঘুম মেরে দিতে পারে। এখনো রান্না সারা হয়নি, এখনো অন্যই রেডি হয়নি, রান্না হয়নি, মোটামুটি এখনো আধা ঘন্টা 45 মিনিট সময় লাগবে। এই টাইমে এক ঘুম মেরে দেওয়াই যেতে পারে। ও বেটা বকছে বকুক, তাই না? তো যাই হোক, দুইটি শত্রু তো মহাপ্রভুর হাজির হয়েছিল, কিন্তু আমাদের আরো অনেক শত্রু এসে হাজির হবে। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মৎসর্য, এই 6টি শত্রু সবসময় আমাদের ভেতরে আছে। এছাড়া আরো দুটি শত্রু, কে কে বলবে নাম? দুটি শত্রুর নাম কে বলবেন? আপনারা বলেন, দত্তমন্ত্রী বলেন। হিংসা, খুব ভালো শুনছেন, এই বলো, দোলন বলো। দুইটি শত্রু আমাদের মধ্যে এসে উপস্থিত হয়, বা মহাপ্রভুর মধ্যে দুইটি শত্রু এসে উপস্থিত হয়েছিল। সেই দুজনের নাম কি? আমি এর আগের শ্লোকে আলোচনা করলাম। চিন্তা করুন তাহলে আপনারা কতটা গুরুত্ব দিয়ে শুনছেন। আমরা পেশাদারি রাঁধুনি বা পেশাদারি কীর্তনের দল নয়, আমাদের সকলেরই একটা জীবিকা আছে, তাই না? আমরা ভগবানের কথা প্রচার করার জন্য এই জগতের মধ্যে কিন্তু মহাপ্রভুর শিক্ষানুযায়ী আমরা বেরিয়েছি। এটা ভাববেন না যে আমরা খেতে পাইনি বলে বেরিয়ে পড়েছি বা পয়সা ইনকামের জন্য বেরিয়ে পড়েছি। এটা যদি কেউ ভাবেন, এটা ভুল, বুঝেছেন? তো এটা মহাপ্রভুর কথা প্রচারের জন্য আমরা বেরিয়েছি।
বলো না না, কেউ শোনোনি, বলছি তো কেউ শোনোনি। যদি কেউ শুনতো সে প্রশ্নটা শোনার সঙ্গে সঙ্গে হাত তুলতো। তারপর আমাদের সামনের প্রভুরা কি খবর? মদন আর আনন্দ বলেছিলাম, আমি প্রথমে বলেছিলাম, বলে তাও শোনে নাই। হায় কৃষ্ণ হায়। ভাগ্যি আমাদের গুরু ভাই আপনাদের তারকেশ্বরে রয়েছে, অনেক ইস্কন মন্দির থেকে ডাকিনি, তাহলে মোটামুটি চিন্তা করুন আমাদের সম্মানটা কোথায় যেত। বলতে এই মানুষগুলোর কাছে তোমরা এসেছো যাদের সাধারণ শ্রদ্ধাটুকু নেই। তারকেশ্বর ইস্কন মন্দির আছে জানেন তো, রথ হয়েছে আমাদের 8 দিন ধরে আজ। যাই হোক, চেষ্টা করুন বাকি কতকগুলো আলোচনা করব শোনার। তারা যেহেতু আমার মন হরণ করে নিল, তাই আমি আমার নেত্র ভরে শ্রীকৃষ্ণের মুখকমল দর্শন করতে পারলাম না। পুনঃ যদি কোনক্ষণ করায় কৃষ্ণ দর্শন, তবে সেই ঘণ্টি ক্ষণ পল দিয়ামালা চন্দন নানা রত্ন আভরণ অলঙ্কৃত করি মুহ সকল। এরপরে যদি কৃষ্ণ আমাকে কোনোদিন আবার দেখা দেয়, আপনারা সকলেই কৃষ্ণ দর্শন সপ্তম মাসে মাতৃগর্ভে পেয়েছেন, কিন্তু এখন আর পাচ্ছেন না। কেন না? পাওয়ার মতো উপযুক্ত যোগ্যতা আপনারা লাভ করেননি। মাতৃগর্ভে আমরা সকলেই কৃষ্ণকে কথা দিয়েছিলাম। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়ে বঞ্চিলে এ দীনদাসে। আমরা সকলেই মাতৃ জঠরে যখন ছিলাম, সপ্তম মাসে কৃষ্ণ আমাদের কাছে দর্শন দিয়েছিলেন। তখন কৃষ্ণকে দেখে আমরা আনন্দিত হয়েছিলাম এবং সেই আনন্দের ইয়েতে কথা দিয়েছিলাম যে আমাকে এই জঠর যন্ত্রণা থেকে মুক্ত করে দাও, আমি অবশ্যই মায়ের পেট থেকে বাইরে গিয়েই তোমার নাম কীর্তন করব। কিন্তু আদৌ করছি না। জনম হইল পরি মায়া জালে, তোমারে ভুলিলাম হরি। মায়া জালে পড়ে জন্ম হলো আর তোমাকে ভুলে গেলাম। যা, সবাই কথা দিয়েছিলাম কিন্তু হলো না। তাই মহাপ্রভু বলছেন কৃষ্ণ আমার সামনে একবার এসেছিল, কিন্তু আনন্দ এবং কি দুটি শত্রু কি কি আনন্দ এবং মদন, দুজনের জন্য আমি কৃষ্ণকে দর্শন করতে পারিনি। এর পরে যদি কৃষ্ণ কখনো আমার কাছে আসে, আমি কৃষ্ণকে খুব সুন্দর করে সাজাবো, আমি কৃষ্ণকে খুব আনন্দের সঙ্গে গ্রহণ করব, তাই না? দেখুন, ভগবানের লীলা কথা জেনে যদি ভগবানকে ভালোবাসা যায়, তাহলে সেই ভালোবাসাটা কিন্তু খুব গভীরে হয়। আর না জেনে ভালোবাসলে অতটা গভীরে যায় না। এই যে আমাদের হুগলি জেলা কতটা মহিমান্বিত আপনারা জানেন? গৌরমণ্ডলম ভূমি যেবা জানে চিন্তা ভূমি, তার হয় ব্রজভূমে বাস। গৌরাঙ্গ মহাপ্রভু এবং তার পারিষদ বর্গের যে লীলা ক্ষেত্র, সেই লীলা ক্ষেত্রকে যে জানে সে জানে এইটা হলো বৃন্দাবন। অতএব আমাদের হুগলি জেলায় মহাপ্রভুর অনেক পারিষদ বর্গের লীলাস্থলী রয়েছে। আমাদের আরামবাগ এলাকা কেবলমাত্র বিকেরায়ের মুরগি বা চিকেনের জন্য বিখ্যাত নয়। আরামবাগ এলাকা মহাপ্রভুর এক পারিষদ বর্গের জন্য বিখ্যাত রয়েছে, কিন্তু আমাদের আরামবাগ এলাকার লোকই হয়তো জানে না যে আরামবাগ মহকুমার মধ্যে এরকম মহাপ্রভুর লীলাস্থলী দুই খান রয়েছে, যেই দুইটি লীলাস্থলী কথা শ্রবণ করলে আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। অভিরাম গোপাল, অভিরাম ঠাকুরের শ্রীপাঠ খানাকুলে রয়েছে। তিনি গোপালের ভাবে ভাবিত হয়ে থাকতেন, যার তিরোভাব তিথি গত পরশু গেল। একমাত্র তিনি মানুষ ছিলেন যিনি দ্রাপর থেকে কলিযুগে সরাসরি এসেছিলেন। তার মধ্যে এত কোয়ালিটি ছিল, কৃষ্ণ তাকে এত ক্ষমতা দিয়েছিল, সে সেই ক্ষমতা প্রয়োগ করেছিল কৃষ্ণের উপরই। সে দেখতে চেয়েছিল কৃষ্ণ তো আমাকে এত ক্ষমতা দিয়েছে, কৃষ্ণের সমান ক্ষমতা তো আমি প্রমাণ পরীক্ষা করে দেখি। কি পরীক্ষা? না, তিনি দেখতে চেয়েছিলেন গোটা ভারতবর্ষে যার পকেটেই টাকা থাকতো সেই একটা করে গৌরনিতাই বিগ্রহ নিয়ে চলে আসতো, রাধাকৃষ্ণ বিগ্রহ নিয়ে আসতো। এরকম ছোট ছোট গোপাল পাড়া গ্রামে ঘুরে দেখুন,
এদিকে মাছ মাংস খেয়ে ধুলে উড়িয়ে দিচ্ছে, ঘরে গোপালের ছটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, যার ইচ্ছা আছে, পকেটে পয়সা আছে 1000 2000 1200 500, যার যেমন পয়সা, যার যেমন ব্যাপার, তেমন গোপালের সাইজে নিয়ে চলে এসছে। আর অভিরাম ঠাকুর এই ধরনের ভণ্ডপনাগুলোকে মেটানোর জন্য তিনি কি করেছিলেন, তিনি মনে মনে সিদ্ধান্ত করেছিলেন, কৃষ্ণ তো আমাকে অনেক ক্ষমতা দিয়েছে, তো আমি কৃষ্ণকে গিয়ে দণ্ডবাদ প্রণাম করব। যদি গোপালের মধ্যে স্বয়ং কৃষ্ণ থাকে, যদি কৃষ্ণ বা গৌরনিতাই বিগ্রহের মধ্যে স্বয়ং ভগবান থাকে, তাহলে সে বিগ্রহ কিছু হবে না। আর যদি না থাকে তাহলে সেটা বাস্ট করবে। বম ফাটা দেখেছেন? বম ফাটা, চকলেট বম বা গাছ বম ফাটে, দুম করে ফেটে যায়। শালগ্রাম শিলা, এরকম অনেকে আছে ব্রাহ্মণের বাড়ি শালগ্রাম শিলা হেতাশাতা থেকে কিনে একটা কালো রঙের শিলা রেখে দিল। কথা বলেন কেন? মাইক নেবেন? তাহলে বকছেন কেন? বুঝতে পেরেছেন? সেই অভিরাম ঠাকুর কি করেছিলেন, চতুর্দিকে এইভাবে ঘুরেছেন। আমাদের পাশেই রয়েছে বিষ্ণুপুর, বিষ্ণুপুরে মদন মোহন বিগ্রহের কাছে গেছেন, প্রণাম করেছেন, বিগ্রহ কিছু হয়নি। দ্বিতীয়বার প্রণাম করেছেন, কি হয়েছে না, বিগ্রহের সামনে যে দরজা জানলা সেগুলো বাঁকতে আরম্ভ করেছে। তৃতীয়বার প্রণাম করেছেন, মদন মোহনের ঘাটটা এরকম ঢেকে গেছে। তখন মদন মোহন বলছেন, ভগবান নিজে বলছেন, অভিরাম কেন এরকম করছো? তোমার কি সন্দেহ এখনো হচ্ছে যে আমি এই বিগ্রহের মধ্যে আছি? আমি তো প্রমাণ দিলাম, আমি ঘাড় বাঁকালাম, তোমাকে সম্মতি জানালাম। বিষ্ণুপুরে মদন মোহনের দেখবেন ঘাড় বাঁকা। অভিরাম বলল, না প্রভু, আমি আপনার সম্মান ক্ষুণ্ণ করছি না, বরঞ্চ আপনার সম্মান আরো বর্ধিত করছি। কেন না, গোটা এলাকার মানুষ আপনার শ্রী বিগ্রহ দর্শন করে জানবে এই বিগ্রহ কেবলমাত্র পাথরের বিগ্রহ নয়, কাঠের বিগ্রহ নয়, এর মধ্যে তুমি বিরাজমান রয়েছ। আজও মদন মোহনের বিগ্রহ দর্শন করবেন ঘাড় বাঁকা। এই বিগ্রহ অরিজিনাল বিগ্রহের মধ্যে কৃষ্ণ রয়েছেন। এটা নয় আরামবাগ থেকে প্রায় 58-59 কিলোমিটার দূরে। তারপরে তিনি গিয়েছিলেন মেদিনীপুরের ঝাঁঝরা নামক একটি গ্রামে, সেখানে গিয়ে তিনি, সেখানেও ভগবানের বিগ্রহ ছিল, সেখানেও পূজারী যা হোক করে সকালবেলা একবার ধূপ ধুনো দিয়ে আসতো, আর সন্ধ্যেবেলা যে একটু সেতল দিয়ে পালিয়ে আসতো, এরকম ছিল। সে মন্দিরে গিয়ে প্রণাম করেছিল, প্রণাম করার সাথে সাথে সেই বিগ্রহের গা দিয়ে প্রতিটা লোমকূপ দিয়ে রক্ত বেরোতে আরম্ভ করেছিল। তখন বিগ্রহ প্রশ্ন করলো, আরে অভিরাম, তোমার প্রণামের ছটায়, তোমার ভক্তির ছটায় আমার গা দিয়ে রক্ত বেরোচ্ছে, এ কি করছো? তখন অভিরাম বললো, না প্রভু, রক্ত বেরোয়নি, তুমি তো ভক্তের সঙ্গে অনেক লীলা খেলা করো, তাই তুমি আমার সঙ্গে লীলা করছো, এটা তোমার রক্ত নয়, এটা তোমার ঘাম বেরোচ্ছে। অনেকদিন প্রভু কিছু খায়নি, আপনি আমাদের জন্য মিষ্টান্নের ব্যবস্থা করুন। তখন সেই বিগ্রহ সেই ব্রাহ্মণকে এরকম, যেমন আমরা কথা বলছি, কথা বলে বললো, আমার জন্য মিষ্টি নিয়ে এসো। অভিরাম ঠাকুর আর সেই বিগ্রহ দুজনে পাশাপাশি বসে একই পাতা থেকে মিষ্টি খেতে আরম্ভ করেছিলেন। এবং সেই মেদিনীপুর থেকে ঘুরে আসার পর আমাদের আরামবাগ থেকে মাত্র 3-4 কিলোমিটার দূরে ধুলেপুর বলে একটি গ্রাম আছে, সেখানে কালো সোনা বলে ভগবান রয়েছেন, তার কাছেও গেছেন অভিরাম গোপাল ঠাকুর। সেখানেও গিয়ে তিনি প্রণাম নিবেদন করেছেন, আর সেখানে কৃষ্ণ রাধারানী সভা রয়েছেন। কৃষ্ণ মনে করেছে, বাপরে বাপ, অভিরাম এত প্রণাম করছে, এর ছটায় এর আগে আমার বিগ্রহের গা থেকে রক্ত বেরিয়েছে, আবার কি গা পা ফেটে রক্ত বেরোবে? তাই কৃষ্ণ কি করেছেন, ভয়ে শ্রীমতী রাধারানীর পেছনে লুকিয়ে গিয়ে এরম করে পিঠের পাশ থেকে উঁকি মেরে দেখছেন। সে বিগ্রহ আজও সেইভাবে রয়েছে, বুঝেছেন? তাহলে কেবলমাত্র হুগলি জেলা এই জন্য মহিমান্বিত নয়, এখানে অনেক শুদ্ধ ভক্ত রয়েছে। এই স্থান বৃন্দাবনের সমতুল্য। তারপরে উনি খানাকুলে এসেছেন, সেখানে তার সিপাত তৈরি করেছেন, বহু বহু লীলা সেখানে তিনি করিয়েছেন। নদীতে ভেসে যায় এক কাঠ, সেই কাঠকে নিয়ে মন্ত্র দিয়ে তিনি বসিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে বকুল গাছ হয়ে গেছে, যে গাছে আজ পর্যন্ত ফল ধরে না। আর একজন তান্ত্রিক সেই গাছকে পুড়িয়ে দিল, তার মন্ত্র বলে অভিরাম ঠাকুর হরিনাম করে সেই গাছকে সঙ্গে সঙ্গে পুনরুজ্জীবিত করে দিলেন। আরো বহু লীলা রয়েছে। তাহলে আমাদের এই জায়গা হুগলি জেলার শেষ প্রান্ত আরামবাগ মহকুমা নিশ্চয়ই একটা ছেলে খেলার জায়গা নয়, এ স্থান ব্রজভূমের সমান। তাই আমরা এই লীলাস্থলীগুলো দর্শন করবার চেষ্টা করব, এবং এই লীলাস্থলী যে সমস্ত লীলা
সমন্বিত রয়েছে সেগুলো শ্রবণ করার চেষ্টা করব, তাই না? এগুলো কৃষ্ণ। তাহলে এই বিগ্রহগুলোকে দর্শন করলে আমাদের কাকে দর্শন করার সমান ফল লাভ করব? ভগবানকে। এই যেমন মহাপ্রভু থাকাকালীন মহাপ্রভু নিজে দাঁড়িয়ে থেকে 4টি বিগ্রহ তৈরি করেছিলেন তার মতো দেখতে। সেই 4টির মধ্যে 3টি বিগ্রহ আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, নবদ্বীপের আশেপাশে রয়েছে, আর 1টি বিগ্রহ বৃন্দাবনে রয়েছে। লক্ষ্য করে দেখবেন সেই 4টি বিগ্রহের যদি লক্ষ্য করেন, সেই বিগ্রহের মুখ আর পতিত পাবন শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরুদেবের কর্তৃক আমাদের প্রদত্ত এই গৌরনীতায়ের মুখ এক এবং অভিন্ন। তাই আপনারা এই গৌরনীতাইকে দর্শন করছেন মানে সাক্ষাৎ গৌরনীতাইকেই দর্শন করছেন। তো এখানে যদি আপনারা নয়েজি পরিবেশ তৈরি করেন, কথা বলেন গৌরনীতায়ের, এখন আমি মহাপ্রভুর কথা বলছি, গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বলছি, তাহলে উনি আনন্দের সঙ্গে শুনছেন, আপনারা কথা বলবেন, ফোনে ডিস্টার্ব করবেন, গুজগুজ ফুসফুস করবেন, ভগবান খুশি হবেন? বুঝেছেন? এই কারণে বললাম, এছাড়া আমার কোনো অভিসন্ধি নেই। ক্ষণে বাহ্য হইল মন, আগে দেখে দুইজন, তারে পুছে আমি না চৈতন্য, স্বপ্ন প্রায় কি দেখিনু, কিবা আমি প্রলাপিনু, তোমারা কিছু শুনিয়াছ দৈন। যখন শ্রী চৈতন্য মহাপ্রভু বাহ্যজ্ঞান লাভ করলেন, তখন তিনি তার সামনের দুজন মানুষকে দেখতে পেলেন। তাদের তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমি কি সচেতন, মানে আমি কি জ্ঞানে আছি না অজ্ঞানে আছি? আমি কি স্বপ্ন দেখছিলাম, আমি কি প্রলাপ বকছিলাম? তোমরা কি আমাকে কোনো দৈনক্তি করতে শুনেছো, মানে আমি কি উল্টোপাল্টা কিছু বকছিলাম? এরকম অনেক সময় হয়, স্বপ্নের ঘোরের মধ্যে আমরা অনেক কিছু বকি, অনেক কিছু বলি। নাহি কৃষ্ণ শুনো মোর প্রাণের বান্ধব, নাহি কৃষ্ণ প্রেমধন, দরিদ্র মোর জীবন, দেহেন্দ্রিয় বৃথা মোর সব। যে ধনে হইয়া ধনী, মনিরে না মানে মনি। এমন ধনে ধনী হতে হবে যেই ধন আপনার কেউ কেড়ে নিতে পারবে না। আপনি ইন্ডিয়ান রুপি অর্থাৎ ভারতীয় টাকায় যদি ধনী হন, যত ধন আপনার কাছে জমা হবে তত টেনশনও কিন্তু জমা হবে, হবে না? ব্যাংকে আপনি এমআইএস করতে রাখবেন, আপনার মাথা খাওয়ার লোকের শেষ থাকবে না। এখানে কত পাবেন, অন্য জায়গায় রাখুন, এই সরকার আসবে সেই সরকার আসবে, আপনার সব টাকা নিয়ে নেবে। যেমনি এটা শুনবো বুকটা ধরাস করবে, ওরে বাপ রে বাপ। তাহলে এমন কোন ধনে আপনি ধনী হবেন যেই ধনে ধনী হলে আপনাকে কেউ টেনশন দিতে পারবে না, আর যেই ধন আপনার কেউ কেড়েও নিতে পারবে না। যে ধনে হইয়া ধনী, মনিরে না মানে মনি। এমন এক ধন রয়েছে এই জগতে, সেটি কি? কৃষ্ণ প্রেমধন। দেখুন, গলায় যদি আপনি একটা 5 ভরি সোনার মোটা চেন পরে যান রাস্তা দিয়ে, সেটা যদি আবার একটু রাতে হয় আর নির্জন রাস্তা হয়, দু একটা গাছপালা থাকে, অন্ধকার ঝোপঝাড় থাকে, বুকটা কেমন হবে? সবার সামনে চেনটা খুলে গাড়ির আলোয় চকচক করে দেখাতে দেখাতে যেতে পারবেন? পারবেন? সম্ভব? এই বোধহয় চেনটার বদলে গলাটা উড়িয়ে দিল, চেনটা নিয়ে চলে গেল, এই মনে হবে। কিন্তু এরকম মোটা একটা তুলসী মালা পরেন, গাড়ির আলো কেন, নিজের মুখে হ্যালোজেন জ্বেলে যান, কেউ নেবে না, কেউ কেড়েও নেবে না। হাত দেবে? ডাকাত বলে দৌড় নিয়ে কি হবে? কারণ সে জাগতিক ধনে ধনী হতে চায়, আর ভক্তরা চায় কৃষ্ণ ধনে ধনী হতে। তাই সেই ধনে যদি আমরা ধনী হই, তাহলে আমাদের ধন হারাবার কোনো আশঙ্কা থাকে না। পুনঃ কহে হায় হায় শুনো স্বরূপ রাম রায়, এই মোর হৃদয় নিশ্চয়, শুনি করহ বিচার, হয় নয় কহসার। এত বলি শ্লোক উচ্চরায়। পুনরায় তিনি শ্রী স্বরূপ দামোদর এবং রামানন্দ রায়কে সম্বোধন করে অত্যন্ত ব্যাকুল ভাবে বললেন, হায় তোমরা নিশ্চয়ই আমার হৃদয়ের কথা জানো। স্বরূপ দামোদর এবং রামানন্দ রায় দুজনে মহাপ্রভুর মানসিকতা অনুযায়ী তারা বিভিন্ন ভাগবত থেকে শ্লোক করতেন। তাই বলছে, তোমরা তো আমার মানসিকতা জানো, আমার হৃদয় জেনে তোমরা বিচার করো, আমি ভ্রান্ত না অভ্রান্ত, তোমরা বলো আমি ঠিক না ভুল। আপনারা বিচার করে বলুন, আমি আপনাদের কাছে যে তত্ত্ব এখন উপস্থাপন করলাম, বিচার করে বলেন তো এটা ঠিক না ভুল। এখন মুখে বলবো ঠিক, মুখে বলবো ঠিক, তাই না? এক্ষুনি
হয়তো কালকে সোমবার ঘোষণা হলো যে বৈষ্ণব শিরোমণি শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ডে আসছেন, ইস্কন ভক্তরা আনছেন। যারা দর্শন করতে চান আসুন, ওনাকে দর্শন করলে আপনাদের আর পুনর্জন্ম হবে না, দ্বিতীয় জীবন পেতে হবে। কজন যাবেন? হাত উঠল না। এরপরে ধরুন সরকার ঘোষণা করলো, হাত নামিয়ে ফেলেন। এরপরে ধরুন সরকার ঘোষণা করলো কাল সকাল 9টার মধ্যে যে যার এলাকার ব্যাংকে গিয়ে ইট পেতে দাঁড়াবেন, লক্ষ্মী ভান্ডারের টাকা 10 গুণ দেওয়া হবে। হ্যাঁ, আপনাদের সবার মুচকি মুচকি হাসি বলে দিচ্ছে আপনারা কোনটায় সম্মতি দেবেন। দেখুন, আমি কিছুক্ষণ আগে বললাম যে ধনে হইয়া ধনী মনিরা না মানে মনি। এই ধনে আপনি ধনী হবেন, আর স্বামী যদি মাতাল হয় মেরে আপনার ব্যাংক থেকে বলে টাকা তুলে দিয়ে মদ খাবো, হচ্ছে না? তাতেও কি শিক্ষা হচ্ছে? তাতেও কি আপনাদের শিক্ষা হচ্ছে? কেন না? আমরা জাগতিক ধনের প্রতি আসক্ত। শুধু নিজেদের মানসিকতা আর নিজেদের চিন্তা ভাবনাটাকে যদি একটু ঘুরিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু অনাবিল আনন্দ আমাদের জন্য এই জগতে অপেক্ষা করছে। যেটি মহাপ্রভু বলছেন, তাই বললেন তোমরা বিচার করে বলো আমি ঠিক না ভুল। এই বলে মহাপ্রভু আবার একটা শ্লোক শুরু করলেন, কই কই অপরহিত্যাম পেন্যাম নাহি হইয় মানুষ লত্রা যাহি হই কৌবসা বিরহে হস্মন্তি কোজি অয়ম। ভগবত প্রেম সব রকম কৈতব রহিত এবং তা এই জড়জগতে কখনোই প্রকাশিত হয় না। যদি প্রকাশিত হয়ও কিন্তু বিরহ হয় না। এই ভগবত প্রেম এই জগতে আপনি যতই প্রেম করুন, এই জগতে আপনি যতই আপনার প্রেমিকাকে আপনার স্ত্রীকে আই লাভ ইউ বলুন, আপনি যতই ভালোবাসুন, একদিন না একদিন কি হবে? একে অপরকে ছেড়ে যেতেই হবে। যতই বলুন আমরা 7 জীবন নয় 700 জীবন একসঙ্গে থাকবো, বাবা মুখে বলতে সোজা, এক জীবনেই ছেড়ে যেতে হবে। কেন না? আমরা বিরহ লগ্নে জন্মগ্রহণ করেছি। হয় স্বামী আগে ছাড়বে, নালে স্ত্রী আগে ছাড়বে, ছেড়ে যাবে না? কেউ না কেউ ছেড়ে যাবে। কিন্তু তিনি বলছেন ভগবত প্রেম সমস্ত কৈতব রহিত। যে একবার ভগবত প্রেম লাভ করবে, সে মৃত্যুর পরেও সেই প্রেম তার হৃদয়ে নিয়ে পরের জীবন যেখানে পাবে সেই স্থানে যাবে। গীতা তার প্রমাণ। তাহলে কোন টাকাটা ভালো? যে টাকাটা আপনার পরের জীবনেও অ্যাকাউন্টে ট্রান্সফার হবে সেটা ভালো, না এই জীবনেই থাকবেন? দেখুন, লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়ে পেয়ে না তুলে তুলে দেখা গেল 1 লাখ টাকা জমিয়ে ফেলেছি। যদিও হবে না, অতদিন আপনারা বাঁচবেন না। তো উদাহরণের সাথে ধরুন জমে গেছে, আপনি তুললেন না, আর আপনি এক্ষুনি হরে কৃষ্ণ হয়ে গেছেন, মরে গেছেন। টাকাটা আপনার সঙ্গে যাবে। যদি আপনি গাঁটে বেঁধে নিয়েও যান, যাবে? হ্যাঁ যাবে, শ্মশান পর্যন্ত যাবে। তারপরে যারা পুরোতে যাবে বলবে বার করে নাও, পুড়িয়ে মদ খেয়ে নেবে। কিন্তু এই হরিনাম আপনার হৃদয়ের মধ্যে রয়েছে। আপনার মৃত্যুর পরেও সে কিন্তু পরবর্তী যা দেহ আপনি পেতে চলেছেন তার সাথে যাবে। তাই বলছে যদি এই ভাগবত প্রেম এই জগতে সচরাচর প্রকাশিত হয় না, আর যদিও প্রকাশিত হয়ও তাহলে সেটা কোনোদিন বিরহ হয় না। শ্রীমতী রাধারানীকে দেখুন, কৃষ্ণর থেকে 113.5 বছর দূরে ছিলেন। আমরা সবাই দেখেছি শ্রীমতী রাধারানী 113.5 বছর শুধু কেঁদেছেন 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 কেঁদেছেন, কিন্তু শেষে পেয়েছেন কিনা কৃষ্ণকে? পেয়েছেন কিনা কৃষ্ণকে? গোলক বৃন্দাবনে গিয়ে আবার এক হয়ে গেছে। তাহলে এটা কোনোদিন বিরহ আনে না। যদি বিরহ হয়ও তবে জীবন থাকে না। মানে কি? যারা সত্যি কৃষ্ণ প্রেমে আসক্ত, ভক্তিতে আসক্ত, প্রচারে আসক্ত, তাদের মারার জন্য বিষের দরকার পড়ে না, দড়ির দরকার পড়ে না, পিস্তল বা ছুরি দরকার পড়ে না। তাদের প্রচার থেকে বসিয়ে দাও, প্রচার থেকে দূরে করে দাও, তারা এমনি মরে যাবে। কেন? তারা ভগবত প্রেমে বিহ্বল। তাদের হৃদয়, তাদের প্রতিটা রক্তকণিকা, তাদের প্রতিটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভগবানের প্রচারের জন্য নিবেদিত। তাই যদি বিরহ হয় তাদের আর জীবন থাকে না, তারা মারা পড়ে।
অকই তব কৃষ্ণ প্রেম যেন যমুনা দহেম, সেই প্রেমানিলকে না লয় না হয়, যদি হয় তার যোগ, না হয় তবে বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জিয়। শুদ্ধ কৃষ্ণ প্রেম ঠিক যমুনাদের সোনার মতো, এবং সেই প্রেম নীলকে অনুপস্থিত। শুদ্ধ কৃষ্ণ প্রেম এই জগতে সচরাচর পাওয়া যায় না, এটা অনুপস্থিত। যার জন্য আমরা সব কিছু ভুলভাল বলি। আমরা বলি কি একটা ছেলে একটা মেয়ের সঙ্গে প্রেম করছে, কিন্তু আদৌ প্রেম নয়। শাস্ত্র বলে প্রেমের ডেফিনেশন, প্রেমের সংজ্ঞা আলাদা। প্রেম কাকে বলে না, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে প্রেম। অর্থাৎ কৃষ্ণের প্রতি ভালোবাসা, কৃষ্ণের প্রতিটা ইন্দ্রিয়কে সুখী করার চেষ্টা, সেটাকে বলে প্রেম। আর আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। নিজের ইন্দ্রিয়গুলোকে সুখী করার যে প্রচেষ্টা, সেটাকে প্রেম বলে না, তাকে বলে কাম। আমি যেই মহিলাটিকে হাত ধরে বলছি আই লাভ ইউ, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, পার্কে যাচ্ছি, সিনেমা হলে যাচ্ছি, এখানে সেখানে ঘুরছি, একসঙ্গে আইসক্রিম খাচ্ছি, উদ্দেশ্যটা কি? বিবাহ করে তার সঙ্গে সম্বন্ধ করে সন্তান সন্ততি উৎপাদন করা। তার মানে আমি আমার ইন্দ্রিয়গুলোকে খুশি করার জন্য তাকে গ্রহণ করছি, ব্যাস। তাহলে সেটা কি প্রেম? শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী সেটা হলো কাম। তাই বলছেন এটা যমুনাদের সোনার মতোই, প্রেম নীলকে অনুপস্থিত। আর যদিও তা দেখা যায়, সেটা কোনোদিন বিচ্ছেদ হয় না। এর প্রকৃষ্ট উদাহরণ হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর মুসলমান কুলোদ্ভূত ছিলেন, কিন্তু তাকে যখন নবাব অনুরোধ করলো এই হরিনাম তোমার করা চলবে না, তুমি এক্ষুনি কলমা পড়ে মুসলমান হয়ে যাও, তিনি কি বলেছিলেন যে আমি এই বদনে হরিনাম করা ছাড়বো না, তুমি যদি না ছাড়ো তোমাকে মারধর করা হবে, শাস্তি পেতে হবে, খণ্ড খণ্ড যদি হয়ে যায় প্রাণ, তবু এই বদনে না ছাড়িব আমি হরিনাম। তাকে 22 বাজারে নিয়ে গিয়ে মেরে পিঠে চামড়া তুলে দিল, থেতো করে দিল, বলে যতক্ষণ না মরে ততক্ষণ মারো। যারা মারছে তারা হাঁপিয়ে গেছে। হরিদাস ঠাকুর আনন্দের সঙ্গে জোরহাত করে কেবলমাত্র প্রভুকে ডাকছে, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে কৃষ্ণ। কি প্রেম! যে তার এই প্রেমে এই শরীরের আঘাত তিনি বুঝছেন না। যারা মারছে তারা বলছে তুমি নিজে দেহত্যাগ করো, তোমাকে না মেরে যদি আমরা নবাবের কাছে যাই, নবাব আমাদের ছেড়ে কথা বলবে না। হরিদাস ঠাকুর তখন বললেন, ঠিক আছে, আমি এইমাত্র আমার এই দেহ ত্যাগ করছি, তোমরা আমার মৃতদেহ নিয়ে নবাবের কাছে যাও। হরিদাস ঠাকুর হাসতে হাসতে নিজের দেহ ত্যাগ করলেন, আর তার সেই মৃতদেহকে নিয়ে তারা নবাবের কাছে গেলেন। নবাব দেখে আনন্দ হলেন আর বললেন, যাও ওকে গঙ্গার জলে ভাসিয়ে দাও। আর এই গঙ্গা হচ্ছে ভগবানের লিকুইড কৃপা, ভগবানের গলিত কৃপা। আর যখনই সেই গঙ্গা জল হরিদাস ঠাকুরের শরীরকে স্পর্শ করলো, ক্ষণ মুহূর্তেই লোকে দেখলো কি অনতি দূরে চরে বসে হরিদাস ঠাকুর আবার উচ্চ ঈশ্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করছে, তাই না? তো সেই জন্য এই হরিনাম অপ্রাকৃত। বলছে এই প্রেম যদি আসে সেটা কোনোদিন বিচ্ছেদ হয় না, মেরে ফেললেও ছাড়বে না, কোনোভাবে তারা এই প্রেম থেকে, যদি বিচ্ছেদ হয় তাহলে জীবন থাকে না। অনেকে বলে না তুই এই ছেলেকে বিয়ে করবি না, অন্য ভালো ছেলে, না আমি এই ছেলেকেই বিয়ে করবো, তুমি যদি না দাও আমি বিষ খেয়ে নেবো, হয় তারকেশ্বর লোকালে নিচে ঝাঁপিয়ে পড়বো। ওরে মরবি নি রে, লোকালে মরবি নি, তুই কার জোর ট্রেনের সামনে ঝাঁপা, তাই না? কত কি বলছি, কিন্তু কিছু কিছু ছেলে মেয়ে জীবনে এরকম বড় সিদ্ধান্ত করে। হ্যাঁ, যদি জীবন দিতে হয় ভগবানের জন্য দাও, অন্য কারোর জন্য জীবন দিয়ে কি হবে, যে তোমাকে একদিন ছেড়ে চলে যাবে, যাবে না? এই কহি এত কহি শচীসুত শ্লোক পরে অদ্ভুত, শুনে দুহে এক মন হইয়া, আপন হৃদয় কাজ কহিতে বসিয়ে লাজ, তবু কহি লাজ বীজ খাইয়া। এইভাবে বলে শচীসুত আরেকটি অদ্ভুত শ্লোক পাঠ করলেন। রামানন্দ রায় এবং স্বরূপ দামোদর একাগ্র চিত্তে তা শ্রবণ করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, আমার হৃদয়ের এই যে কার্যকলাপ ব্যক্ত করতে আমি লজ্জা অনুভব করছি, তবুও লজ্জার মাথা খেয়ে আমি তোমাদের কাছে বলছি কি না, রাধারানীর ভাব নিয়ে তিনি বলছেন, হে সখী, আমার হৃদয়ে কৃষ্ণের প্রতি প্রেমের নামগন্ধ নেই। আপনাদের কি মনে হয় রাধারানীর হৃদয়ে কৃষ্ণের প্রতি প্রেমের নামগন্ধ নেই? হ্যাঁ,
আপনাদের কি মনে হয় আছে? কতটা আছে? কতটা থাকতে পারে? একটু আইডিয়া করে বলেন তো, কতটা থাকতে পারে? একটা উদাহরণ। বালিশ নিবি রাজা? বালিশ নিবি একটা? নেবেন? এই নিচে ভোগ রেডি হলে ভোগ লেগে যাবে, কীর্তন হবে না, চলে যা। রাধারানী বলছেন তার সমস্ত সখীদের কাছে, আর রাধারানীর এই বলার উদ্দেশ্যটাই বাকি কে বলতে পারবেন? একটু বলেন তো চিন্তা করে। নতুনটা বলতে পারবো না, পুরাতনটা বলো। কৃষ্ণ দেখি বলো একটু, কি হতে পারে? এখানে রাধারানীর ভাব নিয়ে মহাপ্রভু বলছেন, হে সখী, আমার হৃদয়ে কৃষ্ণের প্রতি প্রেমের নামগন্ধ নেই, তবে যে আমি ক্রন্দন করি তা কেবল নিজের সৌভাগ্যাতি শস্য প্রকাশ করবার জন্য। বংশীবদন শ্রীকৃষ্ণের দর্শন বিনা আমি যে প্রাণ পতঙ্গ ধারণ করি, এটা বৃথা। কি মনে হয় রাধারানীর এই ধরনের কথা বলার কারণ কি? বা সত্যি রাধারানীর কৃষ্ণের প্রতি কতটা প্রেম? কেন? একটা আইডিয়া করে বলো। আনুমানিক, প্রেমের তো মাপ হয় না, এটা ঠিক। একটা আনুমানিক কেউ বলতে পারে, এই যে বলো, তোকে আমি এতটা ভালোবাসি, হ্যাঁ, তোকে আমি আরামবাগ থেকে তারকেশ্বর 29 কিলোমিটার ভালোবাসি, বলতে পারে। তাহলে সেই মাপ, একটা আইডিয়া। বৃষ্টি বাধা মানবে কিছু করা যায় না, ধরে রাখে সবাই। যেমন নদী সাগরের দিকে যায় প্রবাহিত, বাধা মানবে। দেখি মহাপ্রভু কি বলে। মহাপ্রভু এটাকে কিভাবে তত্ত্ব বিশ্লেষণ করে। তারপরে রাধারানী বলছেন, যাতে বংশীর ধ্বনি সুখ না দেখি সে চাঁদমুখ। যে বংশীর ধ্বনি বাজায় তার চাঁদমুখ আমি দেখি না। আরে এটা প্রেম। প্রেমের যে প্রকৃষ্ট তত্ত্ব, সব থেকে গুরুত্বপূর্ণ তত্ত্ব কি? কয়টি তত্ত্ব? 12টি। রস 12টি। তার মধ্যে মেন রস মাধুর্য। সেই মাধুর্যের ক্লাসিফিকেশন 5টা। সেই 5টার সব থেকে ক্রিটিক্যাল রস কি? বিভৎস। স্বামী স্ত্রী দেখবে অনেক সময় এই রস আদান প্রদান বিকৃত ভাবে হয়, এগুলো আসে না। কি না, অনেক সময় আমাদের মনের মধ্যে ইচ্ছা যে হ্যাঁ, আমাকে আমার স্ত্রী আর এক হাতা সবজি দিক, কিন্তু রেখে দেখ দিতে হবে না, যাও। তো অনেক সময় এই যে দিতে হবে না যাও না বাচক, কিন্তু এটা হ্যাঁ বাচক। এটা যে স্ত্রী বুঝতে পারে যে আমার স্বামী না বলছে মানে এটা হ্যাঁ, সেই সংসারটা কিন্তু খুব সুখে চলে। আর যে স্ত্রী বোঝে না, তাদের কিন্তু কয়েক বছর পরই ডিভোর্স হয়ে যেতে পারে, বা হাতাহাতি কাটাকাটি মারপিট হতে পারে। তো সেই স্ত্রীকেও তার স্বামীর মানসিকতা বুঝে চলতে হবে, আর সেই স্বামীকেও সেই স্ত্রীর মানসিকতা বুঝে চলতে হবে। তো রাধারানী এখানে বলছে কি, যাতে বংশীর ধ্বনি সুখ না দেখি সে চাঁদ মুখ, যদ্যপি নাহিক অলম্বন নিজ দেহ করি প্রীতি, কেবল কামের রীতি প্রাণ কীটের করিয়ে ধারণ। যদিও আমি বংশীবদন রত কৃষ্ণচন্দ্রের চন্দ্র সাদৃশ মুখমণ্ডল দর্শন করতে পারি না, এবং যদিও তার সঙ্গে আমার মিলন হওয়ার কোনো সম্ভাবনা নেই, আমি অন্য লোকের স্ত্রী, আমি পারি না তার কাছে গিয়ে তার সঙ্গে মিলিত হতে, তবুও আমি আমার দেহের প্রতি আসক্ত পোষণ করি, সেটি কেবল আমার কামের রীতি। এভাবেই আমি আমার প্রাণ কীটকে ধারণ করে আছি। কৃষ্ণ প্রেমা সুনির্মল যেন শুদ্ধ গঙ্গা জল, সেই প্রেমা অমৃতের সিন্ধু। নির্মল সে অনুরাগে না লুকায় অন্য দাগে, শুক্ল বস্ত্রে জয়ীছে মসি বিন্দু। কৃষ্ণ প্রেম অত্যন্ত নির্মল, ঠিক গঙ্গা জলের মতো। মায়েরা যতই বলুক যে আমরা গর্ভবতী হয়েছি কাউকে জানতে দেব না, গর্ভবতী হলে তার লক্ষণ ধীরে ধীরে প্রকাশ পায়, হ্যাঁ কি না? কিছু না হোক তার পেটটা তো বাড়ে, ভুঁড়ি হয়, এরম বাচ্চা পেটে থাকলে বড় হয়, তখন কি করে লোকাবে? যদি বলো শাড়ির কুচি দিয়ে লোকাবো, শাড়ি যতই কুচি দাও সে তো আরো উঁচু লাগবে, লাগবে না? কি করে লোকাবে? প্রকাশ পাবে। সেরকম বলছে কৃষ্ণ প্রেম অত্যন্ত নির্মল, ঠিক গঙ্গা জলের মতো। সেই প্রেম অমৃতের সিন্ধু, সেই নির্মল অনুরাগে অন্য কোনো দাগ লুকাতে পারে না। সাদা কাপড়ে যেমন কালির দাগ অত্যন্ত স্পষ্ট ভাবে ফুটে ওঠে, ঠিক তেমন শুদ্ধ কৃষ্ণ প্রেমের আনন্দের সমুদ্রের মতো তার এক বিন্দু সমস্ত জগৎকে ভাসিয়ে দিতে পারে।
এই ধরনের ভগবত প্রেমের কথা প্রকাশ করা যোগ্য নয়, তবু অনুমানে তা বলে। আর যে সে বলে তার কথা কেউ বিশ্বাস করে না। রাধারানী যে কথা বলছেন, কোনো গোপীরা কিন্তু তার কোনো কথা বিশ্বাস করছেন না, কারণ গোপীরা জানে রাধারানী কৃষ্ণকে কতটা ভালোবাসে। এই মতো দিনে দিনে স্বরূপ রামানন্দ সনে নিজ ভাব করে নবিদিত, বাহ্য বিষ জ্বালা হয় ভিতরে আনন্দময় কৃষ্ণ প্রেমের অদ্ভুত চরিত। তিনি বলছেন যে কৃষ্ণ যদি দেহ হয়, এই দেহের হৃৎপিণ্ড হচ্ছে শ্রীমতী রাধারানী। প্রেমের ভাব, কত সুন্দর ভাষা, তাই না? তিনি বলছেন কৃষ্ণ যদি দেহ হয়, শ্রীমতী রাধারানী হচ্ছেন তার হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড যদি চলে তবে দেহ নড়াচড়া করে, করে না? হৃৎপিণ্ড এটা এখানটায় চলছে বলেই তো আমরা এত কথা বলছি, হাত পা নাড়ছি, মুখ নাড়ছি, এখান সেখান যাচ্ছি। যদি এটা বন্ধ হয়ে যায়, দেহটার আর কোনো দাম থাকবে? কোনো দাম থাকবে না। তাই শ্রীমতী রাধারানী হচ্ছেন কৃষ্ণের প্রাণ, শ্রীমতী রাধারানী হচ্ছেন কৃষ্ণের হৃদয়, শ্রীমতী রাধারানী হচ্ছে কৃষ্ণের রক্ত, শ্রীমতী রাধারানী হচ্ছে কৃষ্ণের যে গাড়ি, সেই গাড়ির পেট্রোল, সেই গাড়ির ইঞ্জিন, যেই গাড়ি পেট্রোল বা ইঞ্জিন ছাড়া চলবে না, শুধু চ্যাসিসটা পড়ে থাকবে। বুঝতে পারছেন তাহলে একে অপরের কতটা পরিপূরক। তাই তিনি কি করেছেন, অদ্ভুত এই চরিত্রের কথা বলেছেন। এই প্রেমা আস্বাদন তপ্ত ইক্ষু চর্বণ, মুখে জলে না যায় তেজন। সেই প্রেমা যার মনে, তার বিক্রম সেই জানে, বিষামৃতে কত্রে মিলন। ভগবত প্রেমের স্বাদ তপ্ত ইক্ষু চর্বণ করার মতো। তপ্ত ইক্ষু মানে কখনো কখনো আমরা করেছি অনেক সময়, ওই বাড়িতে দেখতাম পুজোর আগে মুড়কি হতো। মুড়কি বুঝেন সকলে? খইকে গুড় দিয়ে মাখিয়ে মুড়কি বানানো হয়। তো তখন বাড়িতে, এখন তো সব দোকানে রেডিমেড কিনতে পাওয়া যায়, তখন বাড়িতেই বেশি হতো। তো জেঠিমা কাকিমা মায়েরা মুড়কি করতো। তো মুড়কি করার পূর্বে গুড়টাকে ভালো করে ফুটানো হয়, আর সেই গুড়টা একটু মুখে নিয়ে দেখবেন বেশ সুন্দর খেতে, চকলেটের মতো, খুব ভালো। তো সেই গুড় দেখবেন চকলেটের মতো টেস্ট, এমনি গুড়ের মতো টেস্ট হয় না। ফুটানোর পরে গুড়টা বেশ চ্যাট চ্যাট করে দাঁতে লেগে যায়, তাকে দাঁত থেকে ছাড়াতে গেলে দাঁতে অন্য দাঁতে চিটে যায়, এরকম অবস্থা। কিন্তু সেটা এত সুন্দর টেস্ট, আপনি ফেলতে পারবেন না, আর এত গরম ঘিরতেও পারবেন না। বলছে ভগবত প্রেমে হচ্ছে ঠিক সেরকম, তপ্ত ইক্ষু চর্বণের মতো। না গিলতে পারবেন, না ফেলতে পারবেন, না কিছু করতে পারবেন, কিন্তু ফোসকা পড়বে না। তপ্ত ইক্ষু চর্বণে মুখ জ্বলে যায়, কিন্তু তবুও সেটা ত্যাগ করা যায় না। এরকম অনেক সময় ছেলেবেলা কার কার সঙ্গে হয়েছে হাত তুলুন। মা হয়তো গরম কিছু করাতে ভাজছে, আমি অখাদ্যের নাম আর বলছি না, যাও কিছু একটা ভাজাভাজি হচ্ছে, মা একটা দাও, মা কি বলে, আরে গরম মুখ পুড়ে যাবে, দাও না। আছে কিনা এরকম অভিজ্ঞতা? হাতে যেমনি দিল, দেখলাম হাতে খুব গরম, মুখে চালান করে দিলাম, তারপরে কি হয়, হা হয়ে এদিক ওদিক নাকি ফুদা ফুদা ফু 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 এরকম করে না? মানে লোভের জিনিস না বার করে ফেলে দিতে পারছি, না ঘিরতে পারছি। হয়েছে কিনা এরকম? তো বলছে ভগবত প্রেম ঠিক এরকম। তেমনই ভগবত প্রেম যিনি আস্বাদন করেছেন, তিনি তার বিক্রম সম্বন্ধে জানেন যে এই প্রেমের কি মাধুর্য, এই প্রেমের কি ক্ষমতা। সেটা বিষ এবং অমৃতের মিলনের মতো। অমৃত জীবন দেয়, বিষ জীবন কেড়ে নেয়, দুটোকে একসঙ্গে মিশিয়ে দেন, না মরবে না বাঁচবে, মাঝামাঝি একটা জায়গায় রয়ে যাবে। তো ভাগবত প্রেম ঠিক সেরকম। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, হে সুন্দরী, নন্দনন্দন সম্বন্ধীয় প্রেমা যার হৃদয়ে জাগরিত হয়েছে, তার বক্র ও মধুর ভাব বিক্রম সমূহ স্পষ্টভাবে প্রকাশ পায়। সেই প্রেম দুভাবে কার্য করে, অর্থাৎ নতুন সর্প বিষের কটুতায় গর্ভকে সজাত পীড়ার দ্বারা নির্বাসিত করে, অর্থাৎ চরম দুঃখের উদয় করায়। আবার আনন্দের বর্ষণ ছাড়া, আনন্দের বর্ষণ দ্বারা অমৃত মাধুর্যের যে অহংকার, তা সংকোচনকারী পরম সুখ প্রদান করে। এই অমৃত দুরকম ভাবে আমাদের ফল দেয়। কৃষ্ণকে ভালোবাসলে দুরকম রেজাল্ট হতে পারে। একরকম রেজাল্ট হতে পারে, আপনাকে চরম দুঃখ সাগরে নিমজ্জিত করবেন, এটাই বেশি হয়। যার জন্য সহজিয়া কিছু রয়েছেন, তারা বলে যার প্রতি করিয়াস সে করে আমার সর্বনাশ, বলে না? কিন্তু কৃষ্ণ কারু সর্বনাশ করেন না। শাস্ত্র বলে কৃষ্ণ যারে কৃপা করে তার জড় সম্পত্তি হরণ করে।
আমি এখান থেকে নিচে নামার জন্য যদি আপনারা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকেন, আমাকে নামতে বাধা দেন, আমি নামতে পারবো নিচে? পারবো না। কিন্তু এমন একজন ব্যক্তি এলো, আপনাদের হাত থেকে লাঠি কেড়ে আপনাদের সরিয়ে দিল, আমি নিচে নেমে যেতে পারবো কিনা? হ্যাঁ কিনা? পারবো। ঠিক সেরকম আমরা যখন মায়ার অজ্ঞানতার অন্ধকারে পড়ে থাকি, তখন মনে করি কৃষ্ণ আমাদের জন্য যা করছে এটা ঠিক করছে না। তাই গীতার সারাংশে লেখা থাকে, যা হচ্ছে তা ভালো হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কারণ ভগবানের নির্দেশ ছাড়া এই জগতে কোনো কিছু হয় না। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বলরাম এবং সুভদ্রা সহ শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতেন, তখন তার মনে হতো আমি কুরুক্ষেত্রে এসেছি, পদ্মলোচন কৃষ্ণকে দেখে আমার জীবন এখন সফল হলো এবং আমার দেহ মন নেত্র জুড়িয়ে গেল, যে আমি সেই কৃষ্ণকে দর্শন করলাম। জগন্নাথ দেবকে দর্শন করেছেন পুরীতে, জগন্নাথ দেবকে দর্শন করেছেন কে কে একটু জানান, হাত দিলুন। খুব ভালো, এবার হাত নামান। আর একটা দ্বিতীয় প্রশ্ন, কে কে কৃষ্ণকে দর্শন করেছেন? কৃষ্ণকে কে কে দর্শন করেছেন? ভগবানকে দেখেছেন কে কে? দেখেননি? পেছনে যারা জগন্নাথকে দেখেছেন তারা ভগবানকে দেখেছেন জানেননি? দেখুন, যখন কৃষ্ণ এই জড়জগতে দেহত্যাগ করেন, কৃষ্ণ যখন এই জড়জগৎ ছেড়ে চলে যান, অর্জুন তাকে অন্ত্যেষ্টিক্রিয়া করার চেষ্টা করেছিলেন। আর সেই অন্ত্যেষ্টিক্রিয়ার সময় সমগ্র শরীর চলে যাওয়ার পরেও কৃষ্ণের হৃৎপিণ্ডটা পুড়ে যায়নি। তখনও সেই হৃৎপিণ্ডটার মধ্যে প্রাণবায়ু ছিল, আর কোনোভাবেই পুড়ছে না। যেমন আমাদের পুরালে আমাদের নাভি পুড়ে না, শেষে একটু হলেও থাকে, এবং সেটাকে গিয়ে বলে অস্থি বিসর্জন, গঙ্গাতে বা কোনো পবিত্র নদীতে ভাসিয়ে দেওয়া হয়, তাই না? তো কৃষ্ণের হৃদয়টা যায়নি, হৃদয়টা একই ছিল। তখন সেই হৃদয়কে নিয়ে এসে পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথের কাঠের বিগ্রহের মধ্যে প্রবেশ করানো হয়, যেটি আজও বিদ্যমান। তাহলে আপনারা সেই কৃষ্ণের হৃদয় সমন্বিত জগতের নাথ জগন্নাথকে দর্শন করেছেন, আর বলছেন কৃষ্ণকে দেখেননি? স্বয়ং কৃষ্ণ তো তিনি। হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দে। তো সেই জন্য বলছে, পদ্ম পলাশলোচন কৃষ্ণকে দেখে আমার জীবন এখন সফল হলো, আমার দেহ মন এবং নেত্র জুড়িয়ে গেল। গরুরের সন্নিধানে রহি কর দর্শনে, সে আনন্দের কি কহিব বলে। গরুর স্তম্ভের তলে আছে এক নিম্ন খালে, সেই খাল ভরিল অশ্রু জলে। যারা পুরীর মন্দিরে গেছেন দেখবেন জগন্নাথের সামনে, জগন্নাথ কথা বলবেন না বাবু, জগন্নাথের সামনে কি হয়েছে? গরুর স্তম্ভ আছে, আর সেই গরুর স্তম্ভের কাছ থেকে একটা ড্রেন, নর্দমা বয়ে গেছে পাশ পর্যন্ত। মহাপ্রভু ওই গরু স্তম্ভকে জড়িয়ে ধরতেন, পাথরের স্তম্ভ মহাপ্রভুর আলিঙ্গনে গলে যেত। এখনো মহাপ্রভুর হৃদয়ে আর হাতের ছাপ সেই গরু স্তম্ভের মধ্যে রয়েছে, বুঝেছেন? এবং জগন্নাথকে, বলরামকে, সুভদ্রা মহারানীকে দর্শন করে উনি এত ক্রন্দন করতেন, এত কাঁদতেন কৃষ্ণ বিরহে, যে ওই যে ড্রেন ছিল সেই ড্রেনটা ভরে যেত তার চোখের জলে। আমাদের কতটুকু চোখের জল বেরোয় ভগবানের জন্য? বেরোয়? আর যদিও বেরোয় সেটা নিজের স্বার্থে বেরোয়, তাই না? নিজের স্বার্থে। ছেলে বকা দিয়েছে, বৌমা দাঁত খিচিয়েছে, তখন ভগবানের কাছে এসে কাঁদবো, আমাকে এই করেছে তাই করেছে, কত নাটক। কিন্তু যখন আমরা ভগবানের কাছে নিজেদের জন্য নয়, ভগবানের কাছ থেকে দূরে থাকার জন্য ক্রন্দন করব, তখন কি হবে? ক্রাই ফর গড, ভগবানের জন্য কাঁদতে হবে। আর যদি কান্না না আসে, তার জন্য কাঁদতে হবে, যে হায় আমি কি দুর্ভাগা যে আমার কান্না আসছে না। ভগবানের জন্য কান্না করতে, কেন এই কান্না করি শ্রীমতী রাধারানী 113 বছর পরে ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন। তাই আমরা যদি ভগবানের কাছে ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য কাঁদি, কোনো জড় বস্তুর জন্য নয়, তাহলে কিন্তু আমরা কৃষ্ণকে অবশ্যই একদিন প্রাপ্ত হব। এখন আমরা যদি ভগবানের কাছে বলি আমার গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ভগবান তো জানে এইগুলো তোকে দেয়া মানে তোর ক্ষতি হবে। মেলাতে গিয়ে ছেলেরা বাবা মায়ের কাছে অনেক কিছু চায়, বাবা মা যখন বোঝে এই খেলনাটা দিলে আমার ছেলের ক্ষতি হবে, বাবা মা কিন্তু দেয় না, যতই চায়, তাই না?
তাই কৃষ্ণ কিন্তু আপনাকে সেই জড় বস্তু চাইলে দেবে না, আর যদিও দিতে চায় সেটা কৃষ্ণের কৃপা নয়, কৃষ্ণের কপট কৃপা। ভক্তি করতে গিয়ে যদি দেখেন যে আপনি কোটিপতি হচ্ছেন, বড়লোক হচ্ছেন, বিশাল ব্যাপার হচ্ছে, তাহলে জানবেন এটা কৃষ্ণের কৃপা নয়, এটা কৃষ্ণের কপট কৃপা, বক্র কৃপা, এটা মায়ার কৃপা। কৃষ্ণের আদেশেই যোগমায়া মহামায়া কাজ করেন, তারা আপনার এই মনোবাঞ্ছা পূর্ণ করার চেষ্টা করবে। আর কৃষ্ণের কৃপা মানে কি? কিছুক্ষণ আগে বললাম, কৃষ্ণ যারে কৃপা করে তার জড় সম্পত্তি হরণ করে। জড় সম্পত্তি মানে কি? আমাদের এই জগতের ডেজিগনেশন, ডিগ্রি, জমি জমা, গাড়ি বাড়ি, স্ত্রী পুত্র কন্যা সব কেড়ে নেয়। দেখুন, নারদ মুনি ভক্ত হতে পারছে না, আটকাচ্ছে কোন একটা জায়গায়। কেন? নারদ মুনি খুব শৈশবে, একদম ছেলেবেলায় তার বাবাকে হারিয়েছিলেন। তার মা ঝিগিরি করতেন সাধুদের, তার মা ঝিগিরি করতেন সাধুদের আশ্রমে। সাধুরা ছিলেন শুদ্ধ বৈষ্ণব। নারদ মুনি তাদের উচ্ছিষ্ট পেতেন, সাধু সঙ্গ করতেন, তার জীবন ধন্য। কিন্তু ভক্তিতে 100 নারদ মুনি হতে পারছেন না। কেন না? সেই নারদ মুনি তার মায়ের প্রতি আসক্ত। সচরাচর হতেই পারে, মা সদ্য বিধবা হয়েছেন, তার একমাত্র 4-5 বছরের ছোট ছেলে, তাহলে মা সেই সন্তানের প্রতি আসক্ত হবে। আর সেই 4-5 বছরের ছেলে, তার জগতে মা ছাড়া আর কি আছে? তার তো বাবা নেই, তাহলে তার কাছে বাবা মা আত্মীয় স্বজন তার মাই সব। নারদ মুনির মা গোয়ালে গেলেন গরুর কাজ করতে, আর সেখানে একটি সাপকে ভগবান ছেড়ে দিলেন, আর সেই সাপ তার মাকে দংশন করে হত্যা হলো, মা মারা গেলেন। নারদ মুনির কাছে যখন এই ধরনের প্রশ্ন উপস্থাপন করা হলো, তিনি কি বললেন? যে আমার ভালোই হলো, আমার মা ছিলেন আমার ভক্তিপথের বড় বাধা। তাই কৃষ্ণ কি করেছেন? কৃষ্ণ কৃপা করে আমার মাকে আমার কাছ থেকে সরিয়ে নিয়েছেন, যাতে আমাদের বা যাতে আমার ভক্তি আরো উন্নয়ন হয়। মা ছিল তার কাছে জড় সম্পত্তি, তাই তিনি কি করেছেন? সেই জড় সম্পত্তি হরণ করেছেন। তাহা হইতে ঘরে আসি, মাটির উপরে বসি, নখে করে পৃথিবী লিখন, হাহা কান্দে বৃন্দাবন, কাহা গোপেন্দ্র নন্দন, কাহা সেই বংশী বদন। জগন্নাথ মন্দির থেকে ঘরে ফিরে এসে চৈতন্য মহাপ্রভু মাটির মেঝেতে বসে তার নখ দিয়ে ভূমি লিখন করতেন। আর সেই সময় গভীর বিষাদে আচ্ছন্ন হয়ে তিনি ক্রন্দন করতে করতে বলতেন, হায় কোথায় আমার সেই বৃন্দাবন, কোথায় গোপেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, কোথায় আমার সেই বংশী বদন। কাহা সে ত্রিভঙ্গ ঠাম, কাহা সেই বেনুগান, কাহা সেই যমুনা পুলিন, কাহা সে রাসবিলাস, কাহা নিত গীত হাস, কাহা প্রভু মদন মোহন। শ্রী চৈতন্য মহাপ্রভু বিলাপ করতেন আর বলতেন, কোথায় সেই ত্রিভঙ্গ ঠাম? ত্রিভঙ্গ মানে কৃষ্ণ দাঁড়িয়ে থাকেন 3টে ভাঁজ, সবাই সোজা হয়ে দাঁড়িয়ে থাকে না। একবার একজন ভগবান রামচন্দ্র, লাগাও বলে দিয়েছিল, একবার রামচন্দ্রের একজন ভক্ত, সে ব্রজভূমি এসেছেন, বৃন্দাবনে এসেছেন, এসে একজন কৃষ্ণ ভক্তকে বলছেন, তোদের প্রভু কৃষ্ণ বড্ড ঝামেলা করে জানিস তো, তোদের প্রভু কৃষ্ণ বড্ড ঝামেলা করে। কেন না? এই দেখ না, লোকের কাছে কান পাতা যায় না, তোদের প্রভু যে কাজ করে। তার বাড়িতে চুরি করে, কৃষ্ণ লোকের বাড়ি চুরি করতো, মেয়েরা ঘাটে চান করবে, তাদের বস্ত্র হরণ করে। কেন? হ্যাঁ, তুমি বেটা ছেলে কেন মেয়েরা চান করবে সেখানে ঝামেলা করতে যাও ভাই? তোমাদের ভগবান কেন এরম করে বলো তো? এটা লাগি তো, হ্যাঁ কিচ্ছু হবে না, এখানে লাগিয়ে আড়াল করে দাও, মা গায়ত্রী করে দিচ্ছে, হয়ে যাবে, দেরি করো না, তাড়াতাড়ি করো। শুধু তাই নয়, তোদের ভগবান এরকম অনেক ভুলভাল কাজ করেছেন। কার কলসি ভেঙে দিচ্ছেন, কার গরু গোয়ালে বাঁধা আছে তার গরুর দড়ি খুলে দিচ্ছেন, কার বাড়িতে ছোট ছেলে ঘুমুচ্ছে চিমটি কাটছেন। তাহলে এরম বদমাইশি কেন তোদের ভগবান করছে বল? আর আমার ভগবানকে দেখ, রামচন্দ্র আমার ভগবানকে দেখ, সে কারুর সাথে পাঁচে নাই, রামচন্দ্র কারুর সাথে পাঁচে নাই, বলে রাম রাজত্ব, কোনো ঝামেলা নাই। এই শুনে সেই ব্রজবাসী মনে মনে চিন্তা করলো, ঠিক তাহলে আমি এই বৃন্দাবন পরিত্যাগ করে আমি চলে যাব অযোধ্যায়, রাম রাজত্বে চলে যাব।
তাই তিনি কি করলেন, তার বুচকি বাঁধলেন আর বেঁধে নিয়ে অযোধ্যার উদ্দেশ্যে বৃন্দাবন থেকে হাঁটা লাগালেন। তো হাঁটতে হাঁটতে পথিমধ্যে দেখলেন একটি ছোট্ট বাচ্চা ছেলে রাস্তার ধারে দাঁড়িয়ে তার কাছে সাহায্য প্রার্থনা করছে। ছুটে গেলেন, বাচ্চা ছেলে, কি হয়েছে বাবা, কি হয়েছে খোকা? না ঠাকুর মশাই, আমাকে একটু সাহায্য করুন। কি সাহায্য? না আমার এই বালতিটা না পাতকুয়ার মধ্যে পড়ে গেছে, আমাকে একটু তুলে দেবেন। যদি তুলে না দেন আমার মা আমাকে খুব মারধর করবে। বললো ঠিক আছে, তুমি একটা লাঠি আনো, তুলে দিচ্ছি। সে বাচ্চাটা ঘরে গিয়ে একটা সোজা লম্বা লাঠি এনেছে। এখন আপনারা বলুন, পাতকুয়া থেকে বালতিটা তুলতে গেলে একটা সোজা লম্বা লাঠিতে তোলা সম্ভব? লাঠিটা কিরাম থাকলে তোলা সম্ভব? একটা আঁকসি হতে হবে, মানে একটু বাঁকা হতে হবে, তাহলে সে বাঁকা হলে তবে তাকে তোলা যাবে। তখন সেই ব্রাহ্মণ বলছে ছেলেটাকে, আরে এরকম সোজা লাঠি আনলে এই পাতকুয়ার ভেতর থেকে এই বালতি কি তোলা যায়? তোমার কি এতটুকু বুদ্ধি নাই খোকা? তখন খোকা বলছে, তাহলে প্রভু এই জড়জগৎ থেকে মানুষকে উদ্ধার করার জন্য যদি আমি একটু বাঁকা দাঁড়াই জগতের মানুষকে উদ্ধার করার জন্য, তাতে ক্ষতি কি? একটু বাঁকা না দাঁড়ালে লোক তো উদ্ধার হবে না। তাই বলছে প্রভু হচ্ছে ত্রিভঙ্গ ঠাম, তিনি টেরে বেঁকে দাঁড়ান। এই বালতি তুলতে গেলে পাতকুয়া থেকে যেমন একটা লাঠিকে বাঁকা আঁকসি থাকতে হয়, ঠিক সেরকম এই জড়জগৎ থেকে যদি আমাদের উদ্ধার পেতে হয়, কৃষ্ণ কি করেন? আমাদের পুরস্কার রূপ শাস্তি দেন। সেই পুরস্কার রূপ শাস্তিটা কি? সেই পুরস্কার রূপ শাস্তি কি? না তিনি আমাদের জড় সম্পত্তি হরণ করেন। যার প্রতি আসক্ত থাকার ফলে গায়ত্রী করে কমপ্লিট করে দেবে, শুধু আড়াল কর। উঠিল নানা ভাবাবেগ, মনে হইল উদ্বেগ, ক্ষণমাত্র নারে গঙ্গাইতে, প্রবল বিরাহনালে ধৈর্য হলে হেলে টলমলে, নানা শ্লোক লাগিলা পরিত। এইভাবে বিভিন্ন ভাবের উদয় হলো, তাতে মহাপ্রভুর মন উদ্বেগে পূর্ণ হতো এবং তিনি এক পলকে কখনো নিরুদ্বেগ অতিবাহিত করতে পারতেন না। এইভাবে প্রবল বিরহনালে তার ধৈর্য বিচ্যুত হতো এবং তিনি বিভিন্ন শ্লোক পড়তেন। তিনি বলতেন ভগবানের উদ্দেশ্যে, হে হরি, হে অনাথের বন্ধু, হে করুণার একমাত্র সমুদ্র, তোমার দর্শন বিনা আমার এই অশুভ দিবারাত্র সকল আমি কিভাবে যাপন করব? তোমাকে ছাড়া আমি কিভাবে দিন যাপন করব? আমরা কিছুক্ষণ আগে ভক্তদের মুখে কীর্তন শুনলাম। সেই কীর্তনে বলল কি, হরি হে দয়াল মোর জয় রাধানাথ, বারবার এইবার লহ নিজ সাথ, বহুজনী ভ্রমিনাথ লইনু শরণ, নিজ গুণে কৃপা করো অধমতরণ। আমি বহুবার এই জীবন পার করে এসেছি, কিন্তু এবার আমি আর পেরোতে পারছি না, তাই আপনি দয়া করে আমাকে এবার কৃপা করে এই জগৎ থেকে পার করুন। তোমার দর্শন বিনে অধন্য এ রাত্রি দিনে এই কাল না যায় কাটন, তুমি অনাথের বন্ধু অপার করুণা সিন্ধু, কৃপা করি দেহ দর্শন। তোমার দর্শন বিনা আমার এই অশুভ দিবারাত্র সকল কাটছে না। আমি জানি না কিভাবে আমি সময় অতিবাহিত করব, কিন্তু তুমি হচ্ছ অনাথের বন্ধু, এই করুণার এবং করুণার সিন্ধু। অতএব দয়া করে তুমি আমাকে তোমার দর্শন দান করো। কৃষ্ণকে বলে অনাথের বন্ধু। এই মুখ বন্ধ, কাজ করো। কৃষ্ণকে বলে অনাথের বন্ধু, তিনি দিনহীন মানুষের বন্ধু। তিনি সকলকে এইভাবে কৃপা করেন। উঠিল ভাব চপল, মন হইল চঞ্চল, ভাবের গতি বুঝানো না যায়, অদর্শনে পরে মন কেমনে পাইব দর্শন, পৃষ্ঠ ঠাই পুছেন উপায়। এইভাবে অপ্রাকৃত অনুভূতির উদয় হওয়ার ফলে মহাপ্রভুর মন বড় চঞ্চল হয়ে গেল। এই ভাবের গতি বোঝা কারোর পক্ষেই সম্ভব ছিল না। সুতরাং কৃষ্ণের অদর্শনে তার চিত্ত দগ্ধ হতে লাগলো। তিনি কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করতেন, হে প্রভু, কিভাবে আপনার দর্শন পাবো? আপনারাও জিজ্ঞেস করবেন, যখনই ভগবানকে দর্শন করবেন জোরহাত করে ভগবানের কাছে প্রার্থনা করবেন যে ধনজন আমি কিছু চাই না, ন ধনম ন জনম ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাম হয়ে, মম জন্মানি জন্মানি নিঃস্বরে ভবতাদ ভক্তি অহেতুকিতই। আমি
ধন চাই না, জন চাই না, সুন্দরী রমণী চাই না, টাকা পয়সা গাড়ি বাড়ি চাই না। হে প্রভু, আপনি বলুন, আপনি কবে আমাকে দর্শন দেবেন? তো আমাদের মানসিকতা যদি এরকম হয় এবং আমরা যদি কৃষ্ণের কাছে এইরূপ আচরণ করি, জোরহাত করে প্রার্থনা করি, হে প্রভু আপনি কবে আমাকে দর্শন দেবেন, তাহলে কিন্তু কৃষ্ণ আমাদের কি করবেন? একদিন দর্শন দেবেনই দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।